সাহস, বিশ্বাস আর ধৈর্য, এই তিনটি জিনিস নাকি যার মধ্যে আছে সে এই পৃথিবীতে একটার পর একটা বড় যুদ্ধে জয়লাভ করে ফেলে। একথা শুনে অনেকে ভাবেন যে এ তো কথার কথা, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। কিন্তু যদি আমরা একবার সুনিতা উইলিয়ামসের কথা ভাবি, যিনি দীর্ঘ 9 মাস মহাকাশে ভেসে থাকা অবস্থায় কোনোভাবে নিজের সাহস, বিশ্বাস এবং ধৈর্য ছেড়ে দেয়নি। উনি বিশ্বাস করতেন যে তিনি একদিন পৃথিবীতে ফিরবেন, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবার সাথে দেখা করবেন, তাই তিনি ফিরে আসতে পেরেছিলেন। কিন্তু আমরা যারা অল্পতেই ভেঙে পড়ি, হাল ছেড়ে দিই, মনে মনে ভাবি আর কিছু করার নেই, সব শেষ, আমরা পরাজয়কে স্বীকার করে নিই। কিন্তু সুনিতা উইলিয়ামস কোনোভাবে হার মেনে নেয়নি, পরাজয়কে স্বীকার করেনি। তিনি মহাকাশে ভেসে থাকা অবস্থায় নিজের সাহস, বিশ্বাস আর ধৈর্যের পরীক্ষা দিয়ে জয়লাভ করে পৃথিবীতে ফিরে এসেছে। এই পৃথিবীতে কোনো কিছু করতে গেলে অনেক সংঘর্ষ করতে হয়, লড়াই করতে হয়। সংঘর্ষ আর লড়াই ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। যেমন হরিণ প্রতিদিন ভাবে বাঘের থেকে তাকে বেশি জোরে দৌড়তে হবে, নাহলে বাঘ তাকে খেয়ে ফেলবে। তখন হরিণের জীবন এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর বাঘ ভাবে হরিণকে যে কোনো প্রকারে দৌড়ে তাকে ধরতে গিয়ে হবে, নাহলে সে অভুক্ত হয়ে মারা যাবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে দুজনের ভাবনাটা আলাদা হলেও উদ্দেশ্যটা একই। এই পৃথিবীতে তারা নিজেদের জীবনকে টিকিয়ে রাখার জন্য অনবরত লড়াই করে চলে। আমাদের জীবনে অনেক বড় বড় সমস্যা আসে। একটা কথা মনে রাখবে, বড় সমস্যা হলো বড় সাফল্যের চাবিকাঠি। সমস্যা এলে তাকে সমাধান করার চেষ্টা করতে হবে, পালিয়ে যেও না। আমাদের জীবনে অনেকের মধ্যে স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্ট দুটোই আছে। একটা কথা মনে রেখো, জঙ্গলের রাজা যেমন বাঘ, জলের রাজা তেমন কুমির। সুতরাং আমাদের স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্টকে সঙ্গে নিয়েই পরীক্ষায় বসতে হবে, ভালো রেজাল্ট করতে হবে এবং সফল হতে হবে। আবার অনেকে ভাবে এই পৃথিবীতে আমি খুব একা, আমার আশেপাশে কেউ নেই, মানে তারা নিজে নিজে ফিল করে আই অ্যাম লোনলি অ্যান্ড অ্যালোন পারসন ইন দ্য ওয়ার্ল্ড। একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে পাহাড়ের শিখরে, সিংহাসনে এবং শ্মশানে যারা যায় তারা